আমার নবী বললেন, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি ছোট্ট তালহারে ধরো, নয় তোর বাবারে কোপ মেরে বসবে। এবার তালহারে দইরা আমার নবীর কাছে নিয়ে আসে। আমার নবী বলে, তালহারে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম তুমি সত্যি কি ভালোবাসোনি। ও তালহা, আমি তোমারে পরীক্ষার রেজাল্টও জানিয়ে দিলাম, পরীক্ষায় তুমি পাশ করছো রে তালহা, তোমার ভালোবাসায় কোনো ভেজাল নাই। ও তালহা, আর একটা কথা শুনো, আজ থেকে তুমি আমারই ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি, আমিও তোমারে ভালোবাসি। আশিকি রাসূল ভাইরা রে, আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? লম্বা আলোচনা বাবা, একেবারে সারসংক্ষেপে আমি আপনাদেরকে বইলা যাই। এই তালহা নবীও বলছে আমি তোমারে ভালোবাসি। এই তালহা অসুস্থ হইয়া গেছে, এখন আর নবীর দরবারে আসতে পারে না। এই তালহারে দেখার লাইগা আমার নবী নিজে তালহার বাড়িতে গেছে। তালহার মাতার কাছে বইসা রহমতের নবী হাতটা বুলা দেয় আর বলে, আবু তালহা, ও তালহার বাবা তুমি শুনো, যদি তোমার এই ছেলেটা মই নবীরে কিন্তু অবশ্যই জানাইবা। আমি নবী আমার নিজের হাতটা দিয়া আমার তালহারে আমি গোসল দিব, ওরে আমি কাপড়ের কাপড় পরা দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা আমি কবরে নাইমা ওরে কবরে শুয়াইব, ওরে কবরে শুয়াইব। ও আবু তালহা, অবশ্যই ছেলেটা মারা গেলে আমারে বলবা। তালহার বাবা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলেন, নবী গো, তাহলে কি ছেলেটার বাঁচবো না? আমার নবী বলে, বাঁচবো না মরবো আমি জানি না, গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর আমি জানি না, তবে বইলা গেলাম যদি মারা যায় আমারই বলবা। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবা গো বাবা, ডানে বামে নজর নেই গো বাবা। আশিকে রাসূল কয়জন আছো প্রমাণ হয়ে যাবে। কেন নবীরে ভালোবাসবা না? কেন নবীর জন্য পাগল হইবা না? এই তালহা আমার নবীর জন্য কতটা পাগল। তালহা এবার অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে। হঠাৎ করে একদিন ফজরের পর সাহাবী আয়েশা বলে, নবী গো, আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় বাইচা নাই, তালহা চইলা গেছে। নবী গো, আপনারে না জানাইয়া তালহারে গতকাল রাতে কবর দিয়া ফেলছে। আমার নবী একটু কষ্ট পাইলেন, আমি না বলে আসলাম আমি কবর দিব, আমি না বলে আসলাম আমি জানাজা পড়াইব, আমি না বলে আসলাম আমি ওরে গোসল দিয়া ওরে কাপড়ের প্যাকেট করব, আমারে কেন জানাইলো না? এবার তালহার বাড়িতে রহমতের নবী হাজির। তালহার বাবা নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি জড়া কান্দা আর বলে, নবী গো, আপনি আমারে মাফ করে দেন। আমার নবী বললেন, মাফ পড়া আগে বলো, আমার তালহা মারা গেল আমারে কেন জানাইলা না? আমি না বললাম জানানোর জন্য। তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো, আমি তো জানতাম ছেলে আপনারে ভালোবাসে, আপনিও জানেন আমার ছেলে আপনারে ভালোবাসে, তবে এই ভালোবাসার গভীরতা এত বেশি আমি বুঝতে পারি নাই। নবী বললেন, কেন কি হয়েছে? নবীজি, গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, আমার ছেলেটার কথা বলতে পারে না, অসুস্থ শরীর লইয়া কাঁপতে কাঁপতে আমারে বলে, বাবা গো, আমার হাতে একটু হাতটা দাও। আমি আমার ছেলের হাতে হাতটা রাখলাম। আমার ছেলে কান্দে আর বলে, বাবা, আমি তোমার কাছে বেশি কিছু চাইবো না, শুধু একটাই তোমার কাছে চাওয়া, আমি যদি দিনে মইরা যাই আমার নবীরে বলবা
রাতে মারা গেলে নবীরে আবার বইল না, রাতেই আমার দাফন করে দিবা। আমি বললাম বাবা রে, নবী না বলছে নবীরে জানাইতে, নবী তোমারে গোসল দিব, নবী তোমারে কাপনের কাপড় পরায় দিব, নবী তোমারে কবরে শোয়াইব, কেন আমি নবীরে বলবো না? আমার ছেলে কি বলছে নবী জানেননি? বলে কি বলছে? আমার ছেলে বলে বাবা গো, আমি দিনে মরলে বলবা কোনো সমস্যা নাই, তবে রাতে মরলে কেন জানাইতে নিষেধ করলাম তুমি কি জানো না? এই মদিনায় নবীর মাও নাই, এই মদিনায় নবীর বাবাও নাই। আমি যদি রাত্রিবেলা মারা যাই আর আমার নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবী তো আমারে দেখার লাইগা পাগলের মতো ছুটে আসবে, আমারে শেষ বিদায় দেওয়ার লাইগা নবী তো ঠিকই চলে আসবে। তবে নবী মসজিদে নববী থেকে আমাদের বাড়িতে আসতে রাস্তার ভিতরে কতগুলা মুনাফিকের বাড়ি আছে, কতগুলা কাফেরের বাড়ি আছে, ওরা যদি রাতের অন্ধকারে আমার রহমতের নবীরে একা পায়া মারে গো, একা নবীর মারে গো, আমি তো আসামি হয়ে যাব বাবা। আমার আল্লাহ যদি বলে তালহা রে তোরে দেখতে যাইয়া আমার বন্ধু বেঈমানের মায়ের খাইলো, আমি কি জবাব দিব? ও প্রাণের বাবা, আমি তোমার আদর পাইছি, ভালোবাসা পাইছি, আমি তোমারে বাবা বলে ডাকতে পারছি, আমি তোমার কোলে উঠছি, কিন্তু আমার নবী তো এমন এতিম, জীবনে বাবার আদরটা পায় নাই। আমার নবী তো এমন এতিম, 6 বছর বয়সে মায়েরও হারায় ফেলছে, 8 বছর বয়সে দাদারও হারায় ফেলছে। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, আমি জানি না রে ভাই, সবাই একটু আমার হাতের দিকে নজর করো। এই যে টাকা দেখো, এইরকম একটা কপিনের ভিতরে কে যেন মায়েরে দেখছো রে ভাই, এইরকম একটা সাদা কপিনের ভিতরে কে যেন বাবারে দেখছো রে ভাই, এইরকম একটা কপিনে পেঁচাইয়া কে যেন বাবারে কবরে শোয়াইছো রে ভাই। ও আমার বাবারা বাইরা 5 বছর হয়ে গেল বাবারে বাবা বলতে পারো না। ও আমার মাহারা বাইরা, ওই যে মায় মারা গেল আর মার চেহারাটাও দেখলা না, সারা পৃথিবী ঘুরবা তোমার মার মতো একটা দরদে মিলবে না, মিলবে না। সারা দুনিয়া ঘুরবা ও কুমিল্লার যুবকেরা, তোমার বাবার মতো একটা দরদি এই পৃথিবীর কোথাও তুমি পাইবা না। এই জন্য আমি তোমাদেরকে বইলা যাই, যারা মা হারাইছো বাপ হারাইছো এখন বসে বসে কাঁদবা, আর যার মা নাই বাবা নাই তোদের পা দুইটা আগা দে, আমি তোদের পা দুইরা বলে যাই, হয়তো আমি বড় পীর না, বড় আলেম না, তবে এই হাত দুইটা দিয়া বহুতবার আমি কাবা ঘর ধরছি, হিসাব নাই। আমি অক্টোবর মাসেও কাবার গিলাপটা ধইরা আমি আমার মাওলারে বলছি, বাংলাদেশে গেলে মাহফিল শুরু হবে, আমি যত মাহফিলে যাব, যত মার পাগল সন্তানগুলা আমার মাহফিলে বইসা আল্লাহ আপনার হাবিবের কথা শুই না চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব, এদেরকে হজ না করে আবার কবরে নিবেন না। এই ফেব্রুয়ারিতে রমজানে আল্লাহ আমারে বাঁচাইলে আবার যাব বাবা, জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান আমি আমার নবীর রওজার পাশে কাটাইতে চাই। ও যুবক বন্ধুরা, আমি তোদের জন্য দোয়া কইরা যাই, তোমাদের যাদের মা আছে তোমার জান্নাত তোমার ঘরে আছে, তোমাদের যাদের বাবা আছে তোমার জান্নাত তোমার ঘরে আছে, আর যার মা নাই এর মতো হতভাগা কেউ নাই রে ভাই। এসেন কে যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আরেকবার আদায় করেন আলহামদুলিল্লাহ। বাবা অনেক কষ্ট করে আসছে, আমি মুসাফির। 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের দোয়া ফিরত যায় না, ডাইরেক্ট কবুল হয়। ওলামা কেরাম আছেন, ওলামা হযরতদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। 1 নাম্বার মা বাবা, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এ দোয়া ফিরত যায় না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার মাজলুম, জালেমের অত্যাচারের শিকার হয়ে মাজলুমের পক্ষে এমপি মন্ত্রী চেয়ারম্যান মাতুব্বর কেউ না থাকলেও একজন থাকেন, তিনি কে?
মাজলুম যখন চোখের পানি ঝরে আল্লাহর কাছে দোয়া করে, রাতের অন্ধকারে দরবার এলাহিতে যখন অভিযোগটা দায়ের করে, ওই মাজলুমের ডাকটা আমার আল্লাহ ফিরায় দেয় না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। 3 নাম্বার মুসাফির, মুসাফিরের ডাক আল্লাহ ফিরায় না। বাবা আমি মুসাফির হালতে একটু দোয়া করব, আপনার আমার দোয়ার সমর্থনে সবাই একটু গলা ফাটে আমিন বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমি মুসাফির, অনেক কষ্ট করে আসছে এই তিতাস থানায়, মালিক আমি 10 মিনিট টাইম দিব ঘড়ি ধরা, এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, আমার যেই কলিজার টুকরা যুবকেরা, আমার যেই দাড়ি পাকা আব্বা জানেরা 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আমি মুসাফির তাদের জন্য দোয়া করে গেলাম, এদের পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট টাইম দিছি, আমার যেই যুবকগুলো এখন এই মুহূর্তে রওনা দিবে, মেলার ভিতরে অযথা ঘোরাফেরা করতেছে, হয়তো ফুচকার দোকানে দাঁড়ায় ফুচকা অর্ডার করছে, জালমুড়ির দোকানে দাঁড়ায় অর্ডার করছে, আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানা আসবে এবং বসবে, মরার আগে একবার হলো হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ যদি কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে জান্নাতের এই সামিয়ানায় আসবে এবং বসবে, মালিক মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারাটা স্বপ্নে যুগে দেখায় দেন। আল্লাহ কোন কোন আশিক রাসূল আমিন বলছে আমি দেখিনি, আপনি দেখছেন, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে আপনার হাবিবের দিদার নসিব করে। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? জোরে বলেন, একসাথে বলেন। এরপরে যদি কেউ না আসে, আমার কিছু করার আছে? হেদায়েতের মালিককে। তবে দোয়া যেহেতু করছি আসবে, আল্লাহ চাইলে এমন হইতে পারে 10 মিনিট পরে ময়দানে বসার জায়গা নাও তো থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার যে ভাইরা আসতেছে, আমি চাই তাদের জন্য একটু বসার সুন্দর ব্যবস্থা করে রাখি। আমারে খুশি করবেন, আরশের মালিক আপনারে খুশি করবে। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবেন না। আব্বাজান একটু কষ্ট করে আমার কাছাকাছি চলে আসেন। যে যতটুক সামনের দিকে আগাবেন, আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনার জায়গাটা এত লক্ষ গুণ আরো বড় করে দেয়। আপনার জান্নাতের জায়গা বড় করার নিয়ত কইরা আসেন আব্বাজান, মেহেরবানি করে। ও বাবা উঠেন জায়গা থেকে, একটু কষ্ট করে নড়াচড়া দেন, সামনের দিকে আগান। আমার যুবকরা সামনের দিকে চলে আসো, যুবক বন্ধুরা সামনে চলে আসো। আমিও যুবক, তুমিও যুবক, আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে 1000 কোটি টাকার মালিক বানায় দেয়। আল্লাহ যেন তোমাদেরকে মা বাবার আদর্শবান সন্তান বানায় দেয়। এই যে মাঝখানে একটা চর পড়ছে, ওই চর কাবার করেন। আমার সামনে খালি জায়গা থাকতে পারবেন, একটু কষ্ট করে। ও বাবা একটু লড়াচড়া দেন। বাবাই চিন্তা করতেছে জায়গায় বৈশা গরম করছি, ঠান্ডা জায়গায় যাইতে ভালো লাগে না। বাবা আজকে মারা যাবেন, ওই যে পাশেই কবরস্থান, কবরে রেখে আসবে, একটা বিছানাও দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু কষ্ট করে আগান। মাশাআল্লাহ ওই মাঝখানে কয়েকজন বন্ধু ঢুকেন, মাঝখানে একটু ঢুকেন মেহেরবানি করে, ওই খালি জায়গা কাবার করেন। আমার সামনে যেন খালি জায়গা না থাকে, একটু কষ্ট করেন। বাবা ওই মাঝখানে 2-1 যুবক ঢুকো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ এদেরকে হেদায়েতের মালা পরায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা মুসলমান, আমরা বীরের জাতীয় দেশে, আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই। কথা বলো ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালার মতো আওয়াজ দিবেন। কারণ চোর যখন চুরি করতে আসে, বাড়িওয়ালা যদি ঘুমায় থাকে, বাড়িওয়ালা দেখতেছে ঘরের ভিতরে চোর ঢুকছে, বাড়িওয়ালা চুপচাপ করে আসে যে চোর চুরি করুক, আমি চুপচাপ থাকি, আমি একা মানুষ আর চোররা 10 জন। এরপরে বাড়িওয়ালা যদি চুপচাপ করে বসে থাকে, ওই চোর ঘরের সব কিছু নিয়ে পালায়া যাবে। কথা বলে ঠিক কিনা? আর বাড়িওয়ালা যদি দুর্বল হয়, হাঁটতে পারে না, লাঠিতে ভর করে হাঁটে, চোর যদি 10 জন হয়, বাড়িওয়ালা যদি শুধু একটু আওয়াজ দেয়, কে রে, আওয়াজ দিতে দেরি, ও পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা মুসলমান, আমরা দেশে বাড়িওয়ালা হিসেবে থাকি, আমরা বারাটিয়া হিসেবে থাকি না। আজকে ইমান চোর আমার দেশের ভিতরে ভরে গেছে। এই ইমান চোরগুলা মুসলমানদের ইমান চুরি করে নিয়ে যাচ্ছে, আর তুমি বাড়িওয়ালা নাকে তেল দিয়া ঘুমাও, ঘুমানোর সুযোগ নাই। মর্দে মুজাহিদের মতো মাঝে মধ্যে হুঙ্কার দিতে হবে, আওয়াজ দিতে হবে। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ওরে জুতা দিয়া বাইরে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই?
বাবা আমি যত সময় কথা বলবো, আমি কোনো দলের দালালি করতে আসি নাই, কোনো দলের দালাল আমি করতে আসি নাই, আমি কোনো পীরের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই জায়গায় আসি নাই। একবারও যত সময় কথা বলবো, দুনিয়ার কোনো যত বড় নেতার খেতা হোক, তাদের নাম আপনার আমি নিতে বলবো না। 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে, হকের পক্ষে, ইসলামের পক্ষে কণ্ঠের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, এটাই আমাদের বড় পরিচয়। কে কোন দল করেন আমি এগুলা দেখতে আসি নাই, কে কোন পীরের মুরিদ এগুলা দেখতে আমি আসি নাই, কে কোন মাসলাকের এগুলা দেখতে আমি আসি নাই। আরে মাসলাক যার যার, ধর্ম আমাদের সবার, মাসলাক যার যার, আল্লাহ আমাদের সবার, মাসলাক যার যার, নবী আমাদের সবার, মাসলাক যার যার, মক্কা আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয় যে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই কোরআন থেকে আমি কথা বলবো, এই কোরআনটা আপনাদের শাহপুর পর্যন্ত 2025 সালের 15ই ডিসেম্বর পর্যন্ত এই কোরআন আপনাদের মেঘনার পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই, তিতাসের পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই, শীতলক্ষার পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই, যমুনার পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই, পদ্মার পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই। এ কোরআন শাহপুর পর্যন্ত এসেছে রক্তের বিনিময়ে, এ কোরআন শাহপুর পর্যন্ত এসেছে জীবনের বিনিময়ে। এই কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন, এ কোরআনের জন্য আল্লাহর নবী দান শহীদ করেছেন, এ কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এ কোরআনের জন্য নবীর সাহাবীরা অনেকে মায়ের কোল খালি করে দিয়েছেন, এ কোরআনের জন্য নবীর সাহাবীরা অনেকে সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন, এ কোরআনের জন্য নবীর সাহাবীরা অনেকে স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন, এ কোরআনের জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, আন্নাগরে বন্দী হয়েছেন, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। যে কোরআন পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, যে কোরআন পেয়েছি সাহাবীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আলেমদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে, সেই কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, এই কোরআন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, যদি আবার মায়ের কোল খালি করার দরকার হয়, যদি আবার স্ত্রীকে বিধবা করার টাইম এসে যায়, যদি আবার সন্তানগুলোকে এতিম করার সময় এসে যায়, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর খতমে নবুয়তের ইজ্জতের হিফাজতের জন্য কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো দেখায় দাও। শেষ, শুরু করার আগে শেষ হয়ে গেছে। মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনাদের এই এলাকায় কোনোদিন আসি না, আজকে প্রথম। যেহেতু আল্লাহ নিয়ে আসছে, ব্যবসা বুঝতেছেন না তো, তাকবীর একটা শিখাইয়া যায়, পরবর্তীতে কাজে লাগবে ইনশাল্লাহ। তাকবীর একটা আমি দিব, পারবেন সবাই ইনশাল্লাহ? নারে তাকবীর! মাইকালা মাস্টার টোন বেস আরো উঠাও, সাউন্ড আরো বাসাও। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারে তাকবীর! সকলেই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। বাবা যতবার টাইম আসবে আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপে আমার মালিকের খুশি করবেন। বলবেন হুজুর আল্লাহু আকবার বইলা যদি আমার গলাটা ভেঙে যায়, আপনি কি 1 কাপ চা খাওয়াবেন? হয়তো এই মজলিসে 1 কাপ চা আপনার আমি দিব না, কারণ আমি নিজেও চা খাই নাই। আমি আপনার এই মজলিসে 1 কাপ চাও দিব না। তবে বাপ একটা কথা শুনে যাই, আল্লাহু আকবার জমিনে বৈশা বলবেন, সুবহানাল্লাহ জমিনে বৈশা বলবেন, তাসবিহগুলা জমিনে বৈশা পাঠ করবেন। জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাগুলা আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিবে। আরো জোরে বলেন। এই ভাই এগুলো নামান, এগুলো আমার লাগবে না, সব নামান। হুজুর এগুলো সব নামান, লাগবে না। একবার সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। মাশাআল্লাহ, কুমিল্লার মানুষ চালাক মানুষ। আমি বলার সাথে সাথে তো জান্নাতের ভিতরে গাছ একটা আপনারা লাগায় ফেলছেন। এই যে আরেকটা লাগছে, সুবহানাল্লাহ বলেন। এই যে আরেকটা লাগছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন।
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআন এমন একটা কিতাব বাবা, আসমানি 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। শাহাপুরের বাইরা রে, লম্বা আলোচনা করব না, যত সময় কথা বলবো দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন। ডানে বামে নজর নেই বাবা, যে যে অবস্থায় আছেন এই অবস্থায় বসে থাকবেন। আমি পবিত্র কোরআন থেকে একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। পবিত্র কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। আমার আগের বক্তা আপনাদের এলাকার ছেলে, সেও হুব্বে রাসূল নিয়ে আলোচনা করছে, এই কারণেই আমি এই আয়াতটা তেলাওয়াত করছি বাবা। আমার যুবক ভাইরা রে, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে শুনো। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী গো, দুনিয়ার মানুষেরে বলে দেন, দুনিয়ার মানুষেরে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে যেন আপনার ইত্তেবা করে, আগে যেন আপনার অনুসরণ করে, আগে যেন আপনারে ভালোবাসে। যুবক ভাইরা রে, সহিহ বুখারী খুলো, সহিহ বুখারীর মধ্যে নবী আমার জানায় দেয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত ভালোবাসবা, সে তো আমি নবীরই ভালোবাসলা। কোরআন হাদিস একত্রিত করলে এটাই রেজাল্ট বের হয়, যে সুন্নতের মালা গলায় লাগায়, সুন্নতকে মোহাব্বত করবে, ভালোবাসবে, সে তো নবীর ভালোবাসা পাবে। আর যে নবীর ভালোবাসা পাবে, আরে সে তো আল্লাহর বন্ধু হবে। আল্লাহর বন্ধু হবে যারা, ভয় নাই তাদের বাবা। আল্লাহ বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আর জোরে বলেন বাবা। তাহলে আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন বাবা, আছে না নাই? কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? কেন আপনি আল্লাহর জন্য পাগল হবেন না? আমার আল্লাহ বড় আদর করে আপনারে বানাইছে বাপ। আমার আল্লাহ বড় ভালোবাসা আপনারে বানাইছে বাপ। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন, সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করে দেখেন। আমার আল্লাহ জানায় দেয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু বানাইতে চায়, আল্লাহ শুধু বলে কুন হও, তো ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ কুন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহ বলে হও, তো সাথে সাথে হয়ে যায়। এই দুর্বল মানুষ, এই 3.5 হাত বডির মানুষটা বানাইতে চায়, আল্লাহ কুন বলে নাই, বলে নাই। আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগায় এই মানুষগুলারে বানাইছে বাবা। আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগায় তোমার চেহারাটা বানাইছে, তোমার জবানটা বানাইছে। ও শাহপুরের যুবকেরা, ও শাহপুরের আমার মুরব্বী বাবারা, ও পর্দারের মায়েরা, যে আল্লাহ এত ভালোবাসা তোমারে বানাইলো, যে আল্লাহ এত আদর কইরা তোমারে বানাইলো, কেন তুমি ওই আল্লাহরে ভালোবাসবা না? ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ কত ভালোবাসে, কত ভালোবাসে বুঝতে চাও? জ্বলন্ত একটা প্রমাণ আমি দেয়া যাই, দিলের কানটা লাগা কথাগুলো শুনবেন বাপ। আদমে সানি যাকে বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন 2 দিন না বাপ, 950 বছর এ জাতির পিছনে পিছনে ঘুরছে কালিমার দাওয়াতটা লয়া। 950 বছর দাওয়াত দিয়া মাত্র 80 থেকে 82 জন মহিলা পুরুষ মিলে এই 80 থেকে 82 জন লোক ঈমান আনছে, তাওহীদের কালিমা পড়ছে। বাকি কেউ আর কালিমা পড়ে না। সবাই মিল্লা নূহ নবীরে মারতে চায়, নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চায়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে পারে না। এবার নূহ নবী মালিকের দরবারে দরখাস্ত দেয়, ও দয়ার আল্লাহ, 950 বছর এদের পিছনে ঘুরলাম, সকাল বিকাল এদের বাড়ি বাড়ি দৌড়াইলাম, এদেরকে দাওয়াত দিলাম রে আল্লাহ। মাত্র 82 জন লোক কালিমা পড়লো, বাকি লোকগুলা কালিমা পড়বে না। এরা আমার মেরে ফেলতে চায়, এরা আমারে অপমান করে। আল্লাহ
জাতির বাঁচায় রাইখা লাভ নাই, তুমি এদেরকে ধ্বংস কইরা দাও, এদের একজনরেও বাঁচায় রাইখো না। প্রত্যেকটা নবীরে আমার আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়েছে বাবা, যেই দোয়াটা করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। সব নবীরা স্পেশাল দোয়াটা বাজেট পাস করে নিছে, শুধু আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী ওই স্পেশাল বাজেট পাস করে নাই, ময়দানে মাহশারে রাইখা দিছে। ওই ময়দানে মাহশারে স্পেশাল বাজেট পাস করাইয়া স্পেশাল দোয়া কইরা এই উম্মত গুলারে শুধু জান্নাতে নিতে থাকবে। যুবক ভাইরা রে, নূহ নবী যখন বলছে আল্লাহ বেঈমান গুলারে ধ্বংস কইরা দাও, এদের আর বাঁচায় রাখো না, আমার আল্লাহ তো দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ বলে নূহ রে ঠিক আছে আমি এদের ধ্বংস করব, ও নূহ তবে তুমি একটা কিস্তি বানাও। আল্লাহ আমি কিভাবে আবার কিস্তি বানাবো? আল্লাহ ইঞ্জিনিয়ার হিসেবে জিবরাইলরে পাঠায় দেয়, 3 তলা বিশিষ্ট একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও 3 তলা বিশিষ্ট। কিভাবে বানাইতে হবে জিবরাইল আমি সব কিছু দেখা দিছে বাবা। এবার কিস্তি বানাইয়া আল্লাহ বলেন নূহ রে আমি যখন বলবো প্রতিটা প্রাণী থেকে 1 জোড়া করে কিস্তির ভিতরে উঠাইবা, গরুর থেকে 1 জোড়া, ছাগল থেকে 1 জোড়া, মহিষ থেকে 1 জোড়া, হাঁস থেকে 1 জোড়া, প্রতিটা প্রাণী জোড়ায় জোড়ায় উঠাইবা আর আমার ইমানদার গুলারে উঠায় লইবা। এবার নূহ নবী আল্লাহর আদেশ পাইয়া সব প্রাণী থেকে 1 জোড়া করে উঠাইয়া ইমানদার মানুষগুলারে উঠাইয়া এবার আল্লাহ যখন বন্যা দেওয়া শুরু করছে, প্লাবন দেওয়া শুরু করছে, ও কুমিল্লার মানুষেরা তোমরা কি দেখো নাই বন্যার পানিতে আহারে কত বাড়ি ঘর ভেসে গেছে, কত মায়ের কোল খালি হয়ে গেছে। কুমিল্লার বাইরা রে, নূহ নবী যখন ইমানদারদেরকে নিয়া ওই কিস্তির ভিতরে উঠা যায়, এই দিক দিয়ে প্লাবন শুরু হয়ে যায়, এমন পানি পানি বাড়তে বাড়তে বেঈমানগুলা দৌড়ে পাহাড়ের উপরে ওঠে, পাহাড়ের উপরে পানি চইলা গেছে, গাছের উপরে ওঠে, গাছের উপরে পানি চইলা গেছে। সব বেঈমানগুলারে পানির ভিতরে ভাষায় চুবায় চুবায় মারছে। 6 মাস পর্যন্ত টানা বন্যার পানি বাবা। ওই নূহ নবীর কিস্তিটা 6 মাস পর্যন্ত পানির ভিতরে ছিল। 6 মাস পরে যদি পাহাড়ের সাথে আমার আল্লাহ যখন ওই নৌকাটা লাগায় দিছে, ওই কিস্তিটা লাগায় দিছে, এবার পানি কইমা গেছে। আল্লাহ বলে নূহ রে এবার জমিনে নাইমা যাও। নূহ নবী ইমানদারদেরকে নিয়ে জমিনে নেমে গেছে। ডানে তাকায় বামে তাকায়, কোনো বাড়ি ঘর দেখা যায় না, কোনো বেঈমানেরই দেখা যায় না, কোনো কাফেরেরই দেখা যায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে নূহ রে আমি আল্লাহ অর্ডার করলাম নিজের হাতটা লাগাইয়া সুন্দর কইরা মাটির খামিরা বানাইয়া তুমি কিছু পাত্র বানাও আমার জন্য। আল্লাহ তোমার জন্য পাত্র বানাবো? আল্লাহ বলে হ্যাঁ আমার জন্য পাত্র বানাও, নিজের হাতটা লাগায় বানাও। যখন বলছে নিজের হাতটা লাগায় বানাও, বাবা বুড়ো আবেগ আর ভালোবাসা লয়া আমি যদি বলি বাবা আপনার বাসায় আজকে রাত্রে আমি খাবার খাবো, এই বাবা খুশি হয়ে যাবে যে হুজুর বলছে আমার বাসায় খাবার খাবে, পাগল হয়ে যাবে বিবিরে কি রান্না করবি সুন্দর করে রান্না কর, হুজুর আজকে আমার বাসায় খাবার খাবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলছে নূহ রে তুমি নিজের হাতে কিছু পাত্র বানাও আমার জন্য। নূহ নবী বড় আবেগ লয়া বড় ভালোবাসা লয়া সুন্দর করে পাত্রগুলা বানাইতেছে। আল্লাহ বানাইতে বলছে, দিনের বেলা সূর্যের আলোতে শুকাইতে দেয়, রাতের বেলা কাগজ দিয়া ডাইকা রাখে যেন কুয়াশার পানি পইরা আবার নষ্ট না হয়ে যায়, বৃষ্টির পানি পইরা আবার নষ্ট না হয়ে যায়। ও যুবক বসে বসে কাঁদতে বলছি, কাঁদবা, চোখের পানিগুলা রেডি করো। কেন আল্লাহরে ভালোবাসবা না? আল্লাহ তোমারে কত ভালোবাসে এইটাই আমি তোমারে বুঝাইতে চাই। নূহ নবী যখন পাত্রগুলা বানায়া দিনের বেলা সূর্যের আলোতে শুকায়, রাতের বেলা কাগজ দিয়া ডাইকা রাখে, আল্লাহ কি পরিমাণ বানাবো? আল্লাহ বলে বানাইতে থাকো বানাইতে থাকো। অনেক পরিমাণে পাত্র যখন বানানো হয়েছে, আল্লাহ বলে নূহ রে হাতের ভিতরে একটা লাঠি ল। আল্লাহ লাঠি দিয়ে আবার কি করব? বলে একটা একটা করে বাইরে বাইরে সব পাত্রগুলো আবার ভাঙবা।
আল্লাহ নিজে বানাইলাম, তোমার জন্য বানাইলাম, আবার নিজের হাতে ভাঙবো। আল্লাহ বলে হ্যাঁ, নিজের হাতে একটা একটা করে পিটায় পিটায় ভাঙো। সব পাত্রগুলা ভাঙছে বাপ, সব পাত্রগুলা ভাঙা নূহ নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, চোখ দিয়া পানি ঝরতেছে, দিলটা ক্ষত বিক্ষত। আল্লাহ নিজের জন্য কিছু পাত্র বানাইতে বলল। আমি এত আদর কইরা বানাইলাম, এত ভালোবাসা লাগায় বানাইলাম, দিনের বেলা সূর্যের আলোতে শুকাইলাম, রাতের বেলা ডাইকা রাখলাম যেন কুয়াশার পানি পয়রা নষ্ট না হয়। আবার সেই পাত্রগুলা নিজেই বাড়ায়া বাড়ায়া ভাঙলাম। নূহ নবীর মনটা বেজার। আল্লাহ বলেন নূহ রে, মনটা বেজার হয়ে গেছে। আল্লাহ আবার জিজ্ঞেস করো, মন বেজার হইছে? নিজের হাতে বানাইছি, বড় ভালোবাসা নিয়ে বানাইছি, বড় আবেগ নিয়ে বানাইছি, আবার নিজের হাতে বাইরে বাইরে বাংলাম, অবশ্যই খারাপ লাগবে, অবশ্যই আমার কষ্ট লাগবে। আল্লাহ বলেন নূহ রে, তুমি যেই পাত্রগুলা বানাইছো এদেরকে কি জান দিছো? না আল্লাহ জান তো দেই নাই। কথা বলার জবান দিছো, বাকশক্তি দিছো? না আল্লাহ তাও তো আমি দেই নাই। এদেরকে কি চোখ দিছিলা? না আল্লাহ চোখও তো আমি দেই নাই। হাত পাও দিছো? না আল্লাহ হাত পাও দেই নাই। যখন একটা একটা কইরা পিটায় পিটায় বাংলা, এরা কি বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, চিৎকার মারছে যে আমারে মাইরো না মাইরো না? না আল্লাহ এমন কিছুই বলে নাই। আল্লাহ বলে নূহ রে, সামান্য মাটির পাত্র বানাইলা, এদেরকে জানো দিলা না, এদেরকে কথা বলার জবানও দিলা না, বাকশক্তিও দান করলা না। তুমি যখন পিঠে পিঠে বাংলা, এরা বাঁচার লাইগা ছুটাছুটিও করলো না, এরপরও তোমার দিলটা ক্ষত বিক্ষত, এরপরও তোমার কষ্ট লাগে। নিজের হাতে বানাইয়া নিজেই পিঠে ভাঙলাম, তোমার খারাপ লাগে। এরা বাঁচার জন্য চিৎকারও মারে নাই, বাঁচার জন্য আহাজারিও করে নাই, বাঁচার জন্য ছুটাছুটিও করে নাই, এরপরেও যদি তোমার খারাপ লাগে। আর আমি আল্লাহ এই মানুষগুলারে আমার নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। নূহ রে, আমি নিজের হাতে বানাইয়া, বড় ভালোবাসা বানাইয়া আমি আল্লাহ এই মানুষগুলারে যখন আবার সুবায়া সুবায়া মারলাম, এরা বাঁচার লাইগা কত ছুটাছুটি করছে রে নূহ। কেউ দৌড়া পাহাড়ের উপরে উঠছে, কেউ দৌড়া গাছের উপরে উঠছে। এই মানুষগুলা বড় আদর কইরা বানাইয়া আবার আমি এদের ধ্বংস করলাম। আমার কেমন লাগছে একটু অনুভব করো। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, হয়তো 10 বছর নামাজ পড়েন না, হয়তো মসজিদে কোনোদিন যান না, শুক্রবার ছাড়া মসজিদে যান না। আমি আপনার পায়ে হাত রেখা বলে যাই, একটা মিনিট সময় দিব, হয়তো জীবনে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর সাথে আর আপনাদের দেখার নাও হতে পারে বাবা, তবে 1 মিনিট টাইম আমি দিলাম। একটাবার হিসাব মিলে দেখেন, আমরা আল্লাহর গোলামি করি না, ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো আল্লাহর হুকুম মানি না, এরপরও আমার আল্লাহ আমাদের জবান বন্ধ করে দেয় নাই, এরপরও আমার আল্লাহ আমাদের চোখের আলো চিনে নেয় নাই, এরপরও আমার আল্লাহ আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় নাই, এরপরও আমার আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় নাই। যুবক রে, তুমি যত গুনাহ করো তোমার গুনাহটা তোমার মায়েরও জানায় নাই রে ভাই। তুমি যত গুনাহ করো তোমার গুনাহটা তোমার বিবিরে জানায় নাই। ও হাজী সাহেব বাবাজিরা, ও আমার নেতা ভাইরা, ও আমার যুবক ভাইরা, এই মজলিসে আমিও গুনাহগার, এই হুজুররাও গুনাহগার, আপনারাও গুনাহগার, আমরা সবাই গুনাহগার বাবা। আমি বলি নাই, আমি বলি নাই, মদিনার নবী বই লাগেছে, কুল্লু বানি আদম খাতাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে সারেন্ডার করে, যারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে ইস্তিগফার করে, তওবা
তওবা করে। এরে যুবক, তোমার গুনাহ করতে সময় লাগছে, কারো লাগছে 20 বছর, কারো লাগছে 30 বছর। আমার দাড়ি পাকা বাবাদের গুনাহ করতে 50 বছর লাগছে। এই 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগবে না, আমার আল্লাহর মাফ করতে 20 বছর লাগবে না। খোদার কসম করে বলি বাবা, যদি চোখের পানি জড়াইয়া ডাকার মতো ডাক দিতে পারো গো, এই শাহপুর মাদ্রাসার মাহফিলে বইসা যদি ডাকার মতো ডাক দিতে পারো, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, তোমার 30 বছরের গুনাহ আল্লাহর মাফ করতে 1 সেকেন্ডও লাগবে না। শুধু মাফই করবে না, আল্লাহ বলে সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলারে নেক দিয়া বদলায়া দিব। চিৎকার মাইরা ডাক দেন না আল্লাহ। যুবক রে, আমার আল্লাহ তোমার গুনার কথা যদি তোমার মায়েরে জানাইতো, যুবক শুধু চিন্তা করে দেখো, তোমার আমার অ্যাকাউন্টে এমনও গুনাহ আছে, মায়ে জানলে আমাদেরকে পরিচয় দিত না, বাবাই জানলে তেজ্য পুত্র করে বের করে দিত। ও নেতা, এলাকায় হেদাম দেখাও, তুমি বড় নেতা, তোমার পাপের খবর এলাকার মানুষ জানলে সমাজ থেকে বয়কট করে তোমারে তাড়ায় দিত। ও কর্মী ভাইরা, আজকে নেতার পিছনে পিছনে দৌড়াও, তোমার পাপের খবর নেতায় জানলে লাথি মাইরা তোমারে তাড়ায় দিত। এই গুনার কথা কেউ জানে না, কেউ জানে না। কেন জানে না জানো? আমার আল্লাহ কেন মানুষের জানায় নেই জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাপ। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতেন। এমন 99 নামের ভিতরে একটা নাম সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া তোমার গুনাহগুলা ঢাইকা রাখছে, প্যাকেট কইরা রাখছে। মায়েরও জানায় না, বাবারেও জানায় না, মহল্লার মানুষেরও জানায় না। একই বিবির সাথে এক কম্বলের নিচে ঘুমাও বিবি। ও পর্দারের মায়েরা, তোমার গুনাহ তোমার স্বামীরে আল্লাহ জানায় নাই। যদিও আমরা গুনাহ করে ফেলছি, আমার আল্লাহ 99 নামের একটা নাম আবার আছে গফফার। বাপ, তুমি যদি চোখের পানি দিয়া ডাকার মতো ডাক দিতে পারো, গফফার নামের খাতির আমার আল্লাহ এখনই মাফ করে দিব। এই আসামির মতো হাত দুটো উপরের দিকে উঠায়া একটা চিৎকার মাইরা সবাই ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও। যুবক, আসামির মতো ডাক দাও, আসামির মতো ডাক দাও না ভাই। আল্লাহ তুমি তাকা দেখো, এই কুমিল্লা জেলার তিতাস থানার দিকে একবার তাকাও। শাহপুর মাদ্রাসার মাহফিলে বইসা এই যুবকেরা, মুরব্বী বাবারা, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ ফিরে দিও না, তারা দিও না। আল্লাহ তুমি এদের সবাইকে কবুল করে নাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। সবাই চিৎকার মেরে বলেন না বাবা আমিন। খারাপ লাগতাছে? কষ্ট হয়? শেষ করে দিব? চলবে? আমি 10 মিনিট টাইম দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মনে হয় দোকানপাট খালি হয়েছে, যুবক ভাইরা চলে আসছে। যারা দাঁড়ায় আছো ভাই, তোদের কপাল ভালো হয়ে যাবে, এখনো সময় আছে, বসে পড়। আমি বেশি সময় আলোচনা করব না, শুধু চোখের পানিগুলা রেডি করেন। গুনাহ করতে সময় লাগছে, আল্লাহর মাফ করতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া আপনিও থাকবেন না, আমিও থাকবো না, পাশেই কবরস্থান। হয়তো অনেকে মায়ের শোয়ায় রাখছেন, হয়তো অনেকে বাবারে শোয়ায় রাখছেন। এমনও সন্তান আছে, আরে জন্মের পরে মা বাবার ভালোবাসাটাও ঠিক মতো পাও নাই। মায়ে কবরে চইলা গেছে, বাবায় কবরে চইলা গেছে। ও মা হারা সন্তানগুলা, ও বাপ হারা সন্তানগুলা এই ময়দানে বৈশা চোখের পানি জড়াইবা আর বলবো, আল্লাহ যেই কবরে মায় ঘুমায় রইছে, এমন একটা দিন আসবে আমিও তো ওই কবরে চলে যাব। এমনও হতে পারে আজকে আমি শরীয়তপুরি বয়ান করতেছি, এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান। আপনি শাহপুর মাদ্রাসার মাহফিলে বৈশা বয়ান শুনতেছেন, এমন
এমনও হইতে পারে আজকের বয়ানটা আপনার জীবনের শেষ বয়ান। কথা বলেন ঠিক কিনা? যুবক, দুনিয়া আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে দাদা এসে পরে বাবা, এর পরে সন্তান। যাওয়ার সময় দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? আজকে রাত্রে যদি শাহপুর মসজিদের মাইকে এলান হয়ে যায়, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই, নামটা এলান হইতে দেরি। কেউ দৌড়াবে বাঁশ বাগানে বাঁশ কাটার লাইগা, কেউ দৌড়াবে বড়ই পাতার গরম পানি করার লাইগা, কেউ দৌড়াবে আহারে কাপড়ের কাপড়টা কেনার লাইগা। এত স্বাদের বাড়ি বানাইলা বাবা, ওই বাড়িতে তোমারে রাখবে না। এত দামি খাট বানাইলা, ওই খাটের ভিতরেও তোমারে রাখবে না। শাহপুরের বাইরা রে, তোমার গায়ের ওই 30 টাকা দামের গেঞ্জিটাও বেলেট দিয়া কাটিয়া রাইখা দিবে, কিছুই তোমার সাথে দিবে না রে বাবা। 3 টুকরা কাপড় দিয়া তোমারে বিদায় করে দিবে বাবা। কোন দোকানে জানো তোমার কাপড়ের কাপড়টা চলে আসছে? কোন ফ্যাক্টরিতে জানো তোমার কাপড়ের কাপড়টা তৈরি হয়ে গেছে? কোন বাস বাগানে জানো তোমার বাসটা রেডি হয়ে গেছে? ও বাবা, চোখের পানিগুলা জড়াইয়া শুধু আল্লাহর কাছে দরখাস্ত দিবা, মালিক রে, গুনার বোঝালে আজকে মাহফিলে আইছি, আমার গুনাহগুলা ধুইয়া মুইসা পবিত্র কইরা এরপরে আমারে বাড়িতে ফিরাইবা। ওই কবরে তো চলেই যাব, ওই কবরে যাওয়ার আগে আল্লাহ আমারে খাঁটি মুসলমান হিসেবে কবুল করবা। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহরে আমরা ভালোবাসতে চাই, কারণ আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসা বানাইছে, বড় আদর কইরা বানাইছে। 4টা কসম কইরা আল্লাহ বলে, তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 4টা কসম করার পর আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এই মানুষগুলোরে সুন্দর অবয়বে বানাইছি। আল্লাহু আকবার। 1 নাম্বার কসম তিনের কসম, 2 নাম্বার কসম জাইতুনের কসম, 3 নাম্বার কসম তুরি সিনিন, ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে দাঁড়ায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলে। একবার মুসা নবী তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতে বলতে প্রেমের আলাপ জইমা গেছে। এবার মুসা বলে, রব্বি আরিনি, আল্লাহ গো আমি একবার তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লাম তারনি। মুসা পারবা না। মুসা বলে, আল্লাহ পর্দার আড়াল থেকে আর ভালো লাগে না, রব্বি আরিনি, আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ বলে, লাম তারনি। মুসা বলে, রব্বি আরিনি। আল্লাহ বলে, লাম তারনি। মুসা বলে, আল্লাহ দেখবো। আল্লাহ বলে, পারবা না। মুসা বলে, মালিক রে, একবার দেখা দাও রে আল্লাহ, আমি বেশি দেখবো না, একবার দেখবো। আল্লাহ বলে, মুসা রে, দেখলে তুমি সইতে পারবা না, আল্লাহ শুধু একবার দেখাও। মুসা নবী নাসুরবান্দা হালটা ছাড়ে না। মুসা বলে, আল্লাহ একবার দেখবই আমি, একবার আমারে দেখাও। আল্লাহ বলে, মুসা রে, তাহলে অপেক্ষা করো। আমার আল্লাহর কুরসির সামনে 70,000 নূরের পর্দা আছে। আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে দেখা দিবে। আল্লাহর কুরসির সামনে 70,000 নূরের পর্দা। ওই 70,000 নূরের পর্দা থেকে সামান্য একটা পর্দা উঠাইয়া একটু নূরের ঝলক তুর পাহাড়ে ছাইরা দিছে। পুরা তুর পাহাড়ে আগুন লাইগা গেছে বাবা, আগুন লাইগা গেছে। মুসা নবী বেউসা জমিনে পড়ে গেছে। ওই তুর পাহাড়ের কসমটা আল্লাহ করছে। 4 নাম্বার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কেন আল্লাহ ওই মক্কা নগরীর কসম খাইল? কারণ এই পৃথিবীতে প্রথম ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। আমার বানানো কথা না, কোনো পেপার পত্রিকার গল্প বলতেছি না। 71 টেলিভিশন আর সময় টেলিভিশনের নিউজ আপনাদেরকে আমি শুনাইতেছি না। পবিত্র কোরআন থেকে বইলা যায়, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। ও যুবক ভাইরা রে,
হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, যেই পাথরে ঠোঁটটা লাগাইয়া হাজি চুমু খাইলে হাজির জীবনের গুনাহগুলা জড়ায় দেয়। রাখলেন আমার আল্লাহ মক্কায় মুয়ে জমজম, জমজমের পানি এই পৃথিবীতে শ্রেষ্ঠ পানি, যেই পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই পানি পান করলে রোগ দূর হয়ে যায়, যেই পানি পান করলে আল্লাহ মেধা শক্তি বাড়ায় দেয়, ওই মুয়ে জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায় আরাফা। হাজি যখন ইহরামের কাপড় পইরা সেলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা হাজি পাগলের বেশ ধইরা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে হাজির হয়ে যায়। আমার আল্লাহ জানায় দেয় হাজিরে, যারাই আরাফার ময়দানে আসবে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো জড়ায় দেয়। রাখলেন আমার আল্লাহ মক্কায় মিনা মুজদালিফা, রাখলেন আমার আল্লাহ মক্কায়। এরে যুবক, তোমার মনটাই কি চায় না জীবনে একবার ওই আরাফায় যাইবা? মনটাই কি চায় না জীবনে একবার কাবা ঘরটা পাগলের মতো ঘুইরা ঘুইরা তাওয়াফ করবা? মনটাই কি চায় না কাবার দরজাটা জড়ায় ধরবা? মনটাই কি চায় না এই ঠোঁট দুইটা দিয়া জান্নাতি পাথরে চুমু খাইবা? জান্নাতি পাথর চুমু খাইবা? মনটাই কি চায় না সাফা থেকে দৌড় মারবা মারওয়ায় যাইবা, আবার মারওয়া থেকে সাফায় আসবা? মনটাই কি চায় না বাবা যেই নবীরে কলিজার চেয়ে বেশি ভালোবাসো ওই নবীর রওজার পারে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ? মনটাই কি চায় না বাবা? বলতে পারেন ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, বাড়ি আমার কুমিল্লা জেলার তিতাস থানায় ওই শাহপুর এলাকায়। আমি তো গরিবের ছেলে, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি কুলির কাজ করি, আমি খেতে খাবারে কাজ করি। আমি কেমনে মদিনায় যাব? আমি কেমনে হজে যাব? হজে যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। চোখের পানি জড়াইয়া আজকের এই মাহফিলে বইসা শুধু আল্লাহরে বলবা, ও দয়ার আল্লাহ আমি বেশি কিছু চাই না রে আল্লাহ, মরার আগে একবার তোমার ঘরটা দেখতে চাই, আমি মরার আগে আমার নবীর রওজা দেখতে চাই, রওজা দেখতে চাই। আল্লাহ আশেকের ডাকটা ফিরায় না। যদি চোখের পানি জড়ায় বলতে পারো অবশ্যই আমার আল্লাহ তোমার নিয়ে যাবে বাবা। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমি শিল্পপতি বাবার ছেলে না বাবা। আমিও যখন ওই যাত্রাবাড়ি মাদ্রাসায় শায়েখে যাত্রাবাড়ির দর্শে বসতাম, যাত্রাবাড়ি পড়তাম, আমার ওস্তাদ মাহমুদুল হাসান হুজুর প্রতি বছর হজে চইলা যায়, আর আমি যাত্রাবাড়ি মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক রে আমারও তো মনটাই চায় তোমার ঘরটা দেখবো, আমারও তো মনটাই চায় তোমার নবীর রওজার সামনে যায় নবীজির একটা সালাম দিব। আল্লাহ জীবনে কি পারবো একসাথে টাকা জমা কইরা বিমানের একটা টিকিট কাটতে? আমার আল্লাহ ওই ডাকটা ফিরায় নাই বাবা। আমার আল্লাহ এখন বছরে কয়েকবার নাই। আমার আল্লাহ যদি আমার ডাক শুনে তোমার ডাক কেন শুনবে না? আমিও যে আল্লাহর গোলামি করি, তুমিও সেই আল্লাহর গোলামি করো। ও যুবক বন্ধুরা, কেন তোমার ডাক আল্লাহ শুনবো না? চাওয়ার মতো চাইলে অবশ্যই পাইবা। তাহলে দিলের কানটা লাগায়া আমার কথাগুলো শুনে যাও। আমার আল্লাহ নিরাপন্ন করি মক্কা নগরীর কসম কইরা এরপরে আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষগুলার সুন্দর অবয়বে বানাইছি। এর যুবক, যে আল্লাহ মানুষগুলার এত ভালোবাসলো, এত আদর কইরা বানাইলো, এত দামি কইরা বানাইলো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এত সম্মানিত করে বানাইলো, ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ সেই কথাটাই বলে পবিত্র কোরআনের 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নাম্বার আয়াত। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো দুনিয়ার মানুষের বইলা দেন, দুনিয়ার মানুষ
বিশ্বের জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আগে যেন আপনার অনুসরণ করে। সহিহ বুখারীতে নবী বইলা যায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে আরে সে তো আমি নবীরে ভালোবাসলো। তার মানে যে সুন্নতের মালা গলায় লাগায়, সুন্নতের পাগল হয়, সুন্নতের ভালোবাসে, সে তো নবীরেই ভালোবাসে। আর যে নবীরে ভালোবাসে সে তো আল্লাহরই ভালোবাসে। আল্লাহু আকবার। তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই তো আশেকে রাসূল হইতে চাই, এদেশের ভিতরে আশেকে রাসূলের অভাব নাই। ওই খেসুরি খাওয়ার জিলাপি খাওয়া আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চাও খাব্বাবের মতো হও, আশেক যদি হইতে চাও খুবাইবের মতো হও, আশেক যদি হইতে চাও হানজালার মতো হও। দরকার হলে নবীর জন্য জীবন দিব, নবীর অপমান মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এখানে কি আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাতকে, জাসদ, বাসদ, খেলাফত, ইসলামী আন্দোলন এগুলা দেখতে আমি আসি নাই। এগুলা তোমার পরিচয় না। পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। পরিষ্কার বক্তব্য, আমার কথা পরিষ্কার। একটাই দাবি আমাদের, আগামীতে যারা বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসতে চান, দেশের 95% মুসলমানের প্রাণের দাবি একটাই, বাংলার সংসদে একটা আইন আমরা পাস করতে চাই। যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে ওই নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড করতে হবে, মৃত্যুদণ্ড করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আজকে দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে যুবক রাস্তায় নেমে যায়, মুরব্বী হাঁটতে পারে না, লাঠি বর দিয়ে হাঁটে, হেও রাস্তায় নামে। তোর সাহস কম না? নেতার বিরুদ্ধে কথা বলছোস, ওয়াজ মাহফিলে মসজিদ মাদ্রাসায় 10 টাকা দেয় না, নেতায় চাইলে টাকার অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? সব চলে। তাহলে তুমি আবার দাবি করো তুমি আশেকে রাসূল, যেই নবী ময়দানে মাহশারে তোমার সুপারিশ কইরা তোমার নাজাতের ব্যবস্থা করব, যেই নবী পুরা জিন্দেগি তোমার জন্য কাঁদলো, উম্মত নবী চিনো না, নবী চিনো না, কার জন্য পাগল হইলা? যেই মানুষটা পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে রে বাবা। ময়দানে মাহশারে নেতা পাইবা না, পীর পাইবা না, বন্ধু পাইবা না। আমার কথা না আলেমরা আছে, বিশ্বাস না হয় তাদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন তোমার বাপ তোমার কাজে আসবে না, তোমার ভাই তোমার কাজে আসবে না, একজন দরদি পাইবা, যেই দরদি পুরা জিন্দেগি উম্মতের জন্য কাঁদছে, এখনো সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে কাঁদে। ওই নবী ময়দানে মাহশারে কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায়, কখনো মাকামে মাহমুদের সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ও দয়ার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ করবেন নি। এই উম্মতের নাজাতের লইগা যেই নবী পাগলের মতো দৌড়াইব, কখনো মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, একটা উম্মতেরও যেন জাহান্নামের ফয়সালা না হয়। আবার কখনো একটা দুর্মাইরা ওই পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া পাহারাদারি করতে থাকবো, উম্মত পুলসিরাতটা পাড়ি দিতে থাকো। আবার কখনো যাইয়া দৌড়াইয়া হাউজে কাউসার থেকে গেলাস বইরা বইরা হাউজে কাউসার উঠাইয়া হাতটা বাড়ায় দিব। আমার উম্মতিরা আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যা। নবীর হাতে যার এক গ্লাস হাউজে কাউসার নসিব হয়ে যাবে, তার আর কখনো পিপাসা লাগবে না জান্নাতে ঢোকার আগ পর্যন্ত। তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীর জন্য সবাই পাগল, যুবকেরাও নবীর জন্য পাগল, মুরব্বীরাও নবীর জন্য পাগল, মহিলারাও নবীরে ভালোবাসে, এদের মতো বাচ্চারাও আমার নবীর জন্য পাগল ছিল বাবা। আমার যুবক বন্ধুরা, জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কি না আমি জানি না রে ভাই। জ্বলন্ত একটা প্রমাণ শুধু আমি দিয়া যাই, ডানে বামে কেউ তাকায় না, শুধু এক নজরে আমার দিকে তাকায় থাকেন, চোখের পানিগুলা রেডি কর।
বলেন, আশিকের রাসূল দাবি করলেই আশিক হওয়া যায় না। আশিক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে। নবীর মোহাব্বতে বইরা, নবীর কষ্টের কথা শুইনা চোখের পানিগুলা ছাইরা দিবা। ও আশিকের রাসূল ভাইরা রে, আমার নবীর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারাও পাগল। এই যে বাচ্চাগুলা বসে আছে, এদের মতো একটা বাচ্চা, নাম তার তলহা। এই তলহা বাবার হাতটা ধইরা বলে, বাবা গো, প্রতিদিন তুমি নবীর কাছে একা একা যাও, তুমি কি নবীর একাই ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে আর নবীর কাছে একা যাইবা না। যখনই নবীর দরবারে যাইবা, নবীর বয়ান শুনবা, আমারও সাথে কইরা নিয়ে যাইবা। আজকে যখন আমি গাড়ি থেকে নামলাম, এই মাদ্রাসার ওই যে শিক্ষক মাওলানা আব্দুর রহিম সাহেব হুজুরের সাথে আমি দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার পিছনে পিছনে আসে, স্লোগান দিয়া দিয়া ওরা পাগলের মতো হয়ে গেছে। ওদের ভিতরে একটা আনন্দ কাজ করে যে হুজুর চলে আসছে, বক্তা চলে আসছে। আমি শুধু একটা কথাই ভাবলাম, আমার ইলম নাই, কালাম নাই, আমি বড় পীর সাহেবও না, আমি বড় মাওলানার মুফতিও না। এরপর আমি নাখান্দা গোলামের পাইয়া নবীর ওয়ারিস হিসেবে এরা যেইভাবে স্লোগান দেয়। আর আমার নবী যখন মক্কা ছাইরা হিজরত কইরা মদিনায় গেছে, মদিনার ওই বাচ্চাগুলা আমার নবীরে পাইয়া এরা এতটাই আনন্দিত হইছে, এরাও স্লোগান শুরু করছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা। এই বাচ্চারাও নবীর জন্য পাগল। ছোট্ট ছেলেটা বলে, বাবা গো, কাল থেকে নবীর বয়ান শুনতে গেলে আমারও সাথে কইরা নিয়ে যাইবা। বলে, ঠিক আছে বাবা, তুমিও আমার সাথে যাইবা। শাহাপুরের বাইরা রে, পরদিন সকালবেলা তালহা তার বাবার হাতটা ধইরা মসজিদে নববীতে চইলা গেছে। ফজরের নামাজের পরে নবী সাহাবায়ে কেরামের অভিমুখ হইয়া কিছু আলোচনা করলেন। এরপরে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। কিছুক্ষণ পর দোয়া হয়ে যাবে, আপনারাও যে যার মতো বাড়ি চইলা যাইবেন। তো সাহাবায়ে কেরাম আলোচনা শেষ হইছে, যে যার মতো বাড়ির উদ্দেশ্যে ছুটছে। ওই ছোট্ট তালহা বাবার হাতটা ধইরা মসজিদে নববীর কর্নারে দরজার সামনে দাঁড়ায়া ছোট্ট তালহা বলে, বাবা গো, তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। আপনাদের মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, তাহলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবার বললেন না? ওই সাদা গেঞ্জি আলা কই যে, ভাই কই যান, আমারে হাত দেয়া যায়। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, দোয়া করে দিলে বল, আল্লাহুম্মা আমিন। চলবে 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 কতক্ষণ? সারা রাত? নেতায় কয় সারা রাত, সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, সারা রাত আপনারা থাকবেন না, আমিও করব না, অল্প সময় আলোচনা চলবে, ফজরের নামাজও পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। তবে শর্ত একটা, আমার আলোচনা চলা অবস্থায় কোনো ডিস্টার্ব হবে না, ডানে বামে তাকানো যাবে না, ময়দান থেকে যেন কেউ না আসে। যত বড় নেতা আসুক ওই জায়গায় বসবে, নয়তো মন চাইলে স্টেজে আসবে। কোনো এখান থেকে কোনো কাউন্টার হবে না, কোনো সিগন্যাল হবে না। আপনি একটু আমার দিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, মাশাআল্লাহ, তুমি আমার দিকে ঘুরো, আর উঠবা না, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ছোট্ট তালহা বাবার হাতটা ধইরা মসজিদে নববীর গেটের সামনে যাইয়া বাবারে বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি মদিনার নবীর সাথে পার্সোনাল কথা বলবো। আজকে আপনার ছেলেটাই যদি ওই জায়গায় দাঁড়ায় বলে, আব্বা একটু দাঁড়াও তো, মনিরুল ইসলাম শরীয়তুল্লাহর লাগে পার্সোনাল একটা কথা বলে আসি, আপনি চোখগুলা বড় বড় করে রাখবেন, এই হুজুর ডাকাতে আইছে, হুজুরের কাছে যাইতে আমার এই ভয় ভয় লাগে, আর তুই কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, দুজাহানের বাদশা, আরে দুজাহানের বাদশার সাথে ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলতে চায়। আল্লাহু আকবার। বাবা এত ভয় পাইতেছে, ছেলে বলে, বাবা তুমি ভয় পাও না, তুমি একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল একটা কথা বলে আসি।
বাবারে গেটের সামনে দাঁড় করে একটা দৌড় দিয়া নবীর কাছে আইসা সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি না আপনার একটা কথা বলতে আসছি। আমার নবীর আদর্শটা দেখেন, মুস্কি হাসি দিয়া মাথায় হাতটা বুলে দেয়, বলে বাবা কি বলবো, বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবী গো আমার নাম তলহা, ওই যে গেটের সামনে দাঁড়ায় আছে আমার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবী গো আমি একটা কথা আপনারে বলবো। নবীজি বলেন, বাবা কি বলবো, বলো বলো। ছোট্ট ছেলে বলেন, নবী গো আমি তালহা না আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ছোট্ট তালহা কি বলে, শোনো নবীজি আমি তালহা আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী এই কথাটা শুনে অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি, নবী বলেন বাবা তুমি কি বলছো? ছোট্ট ছেলে বলেন, নবী সত্যি 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 আমি তালহা আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। নবী বলে, কত বেশি ভালোবাসো? নবী গো ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, আমি আমার বাবার চাইতেও আপনি নবীরে বেশি ভালোবাসো। আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মাইরা বলেন আল্লাহু আকবার। নবী এই কথাটা শুনে অবাক হয়ে গেছে। এই ছেলে বলে কি, বলে নবী যে আমার বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসি। নবী বলেন, সত্যি বলছো? হ্যাঁ নবী সত্যি 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 আমি আমার বাবার চেয়ে আপনি নবীজিরে বেশি ভালোবাসি। বুখারীর ভিতরে আসছে, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর একজন ঈমানদার তো ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা ছেলে সন্তান এমনকি তার কলিজার চাইতে নবীরে বেশি ভালো না বাসে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছেলে তার ঈমানের পরিচয় দিয়েছে, ভালোবাসায় ভেজাল নাই। নবীজি বলে, তালহা রে আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে আনবা, তুমি কি পারবা? ও হাজী সাহেব কি বলতেন, ও গাজী সাহেব কি জবাব দিতা? আর ছোট্ট তালহা আশেক কারে বলে? দেওয়ালে লিখলে আর গেট টানাইলে আশেক হওয়া যায় না, খেসুরি খাইলে আশেক হওয়া যায় না, আশেক কারে বলে? তালহা দাঁড়ায় বলে, নবী গো আপনি যদি বলেন আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে আমি রাইখা দিব। মন খারাপ? আল্লাহু আকবার বললেন না যে? আমার নবী অবাক হয়ে গেছে। আরে ছোট্ট ছেলে বলে কি, বলে হ্যাঁ নবী আপনার আদেশ পালন করার জন্য আমি আমার বাবারে 2 টুকরা কইরা বাবার মাথা আপনার পার সামনে রাখতে পারবো। আমার নবী এবার লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চাইতে বড় তরবারি, বলে যাও বাবারে কোপ দিয়া বাবার মাথাটা নিয়ে আসো। এবার তালহা তরবারিটা নিয়ে পাগলের মতো ছুটছে, বাবারে কোপ দিব, বাবার মাথাটা এনে নবীর পায়ের সামনে রাইখা প্রমাণ করে দিব, নবী আমি আমার বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসি। তালহা যখন দৌড় শুরু করছে, আমার নবী আর সহ্য করতে পারে নাই বাবা। আমার নবী বললেন, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি ছোট্ট তালহারে ধরো, নয় তোর বাবারে কোপ মেরে বসবে। এবার তালহারে দইরা আমার নবীর কাছে নিয়ে আসে। আমার নবী বলে, তালহারে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম তুমি সত্যি কি ভালোবাসোনি। ও তালহা আমি তোমারে পরীক্ষার রেজাল্টও জানায় দিলাম, পরীক্ষায় তুমি পাশ করছো রে তালহা, তোমার ভালোবাসায় কোনো ভেজাল নাই। ও তালহা আর একটা কথা শুনো, আজ থেকে তুমি আমারই ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি, আমিও তোমারে ভালোবাসি। আশিকি রাসূল ভাইরা রে, আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? লম্বা আলোচনা বাবা, একেবারে সারসংক্ষেপে আমি আপনাদেরকে বইলা যাই। এই তালহা নবীও বলছে আমি তোমারে ভালোবাসি। এই তালহা অসুস্থ হইয়া গেছে, এখন আর নবীর দরবারে আসতে পারে না। এই তালহারে দেখার লাইগা আমার নবী নিজে তালহার বাড়িতে গেছে, তালহার মাতার কাছে বইসা রহমতের নবী হাতটা বুলা দেয় আর বলে, আবু তালহা, ও তালহার বাবা তুমি শুনো, যদি তোমার এই ছেলেটা নবীরে কিন্তু
অবশ্যই জানাইবা। আমি নবী আমার নিজের হাতটা দিয়া আমার তালহারে আমি গোসল দিব, ওরে আমি কাপড়ের কাপড় পরা দিব। আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা আমি কবরে নাইমা ওরে কবরে শুয়াইব, ওরে কবরে শুয়াইব। ও আবু তালহা, অবশ্যই ছেলেটা মারা গেলে আমারে বলবা। তালহার বাবা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলেন, নবী গো তাহলে কি ছেলেটার বাঁচবো না? আমার নবী বলে, বাঁচবো না মরবো আমি জানি না, গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর আমি জানি না, তবে বইলা গেলাম যদি মারা যায় আমারই বলবা। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবা গো বাবা। ডানে বামে নজর নেই গো বাবা। আশিকে রাসূল কয়জন আছো প্রমাণ হয়ে যাবে। কেন নবীরে ভালোবাসবা না? কেন নবীর জন্য পাগল হইবা না? এই তালহা আমার নবীর জন্য কতটা পাগল। তালহা এবার অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে। হঠাৎ করে একদিন ফজরের পর সাহাবী আয়েশা বলে, নবী গো আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় বাইচা নাই, তালহা চইলা গেছে। নবী গো আপনারে না জানাইয়া তালহারে গতকাল রাতে কবর দিয়া ফেলছে। আমার নবী একটু কষ্ট পাইলেন। আমি না বলে আসলাম আমি কবর দিব, আমি না বলে আসলাম আমি জানাজা পড়াইব, আমি না বলে আসলাম আমি ওরে গোসল দিয়া ওরে কাপড়ের প্যাকেট করব, আমারে কেন জানাইলো না? এবার তালহার বাড়িতে রহমতের নবী হাজির। তালহার বাবা নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি জড়া কান্দা আর বলে, নবী গো আপনি আমারে মাফ করে দেন। আমার নবী বললেন, মাফ পড়া আগে বলো আমার তালহা মারা গেল আমারে কেন জানাইলা না? আমি না বললাম জানানোর জন্য। তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো আমি তো জানতাম ছেলে আপনারে ভালোবাসে, আপনিও জানেন আমার ছেলে আপনারে ভালোবাসে, তবে এই ভালোবাসার গভীরতা এত বেশি আমি বুঝতে পারি নাই। নবী বললেন, কেন কি হয়েছে? নবীজি গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, আমার ছেলেটার কথা বলতে পারে না, অসুস্থ শরীর লইয়া কাঁপতে কাঁপতে আমারে বলে, বাবা গো আমার হাতে একটু হাতটা দাও। আমি আমার ছেলের হাতে হাতটা রাখলাম। আমার ছেলে কান্দে আর বলে, বাবা আমি তোমার কাছে বেশি কিছু চাইবো না, শুধু একটাই তোমার কাছে চাওয়া, আমি যদি দিনে মইরা যাই আমার নবীরে বলবা রাতে মারা গেলে নবীরে আবার বইল না, রাতেই আমার দাফন করে দিবা। আমি বললাম, বাবা রে নবী না বলছে নবীরে জানাইতে, নবী তোমারে গোসল দিব, নবী তোমারে কাপনের কাপড় পরায় দিব, নবী তোমারে কবরে শুয়াইব, কেন আমি নবীরে বলবো না? আমার ছেলে কি বলছে নবী জানেননি? বলে কি বলছে? আমার ছেলে বলে, বাবা গো আমি দিনে মরলে বলবা কোনো সমস্যা নাই, তবে রাতে মরলে কেন জানাইতে নিষেধ করলাম তুমি কি জানো না? এই মদিনায় নবীর মাও নাই, এই মদিনায় নবীর বাবাও নাই। আমি যদি রাত্রিবেলা মারা যাই আর আমার নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবী তো আমারে দেখার লাইগা পাগলের মতো ছুটে আসবে, আমারে শেষ বিদায় দেওয়ার লাইগা নবী তো ঠিকই চলে আসবে। তবে নবী মসজিদে নববী থেকে আমাদের বাড়িতে আসতে রাস্তার ভিতরে কতগুলা মুনাফিকের বাড়ি আছে, কতগুলা কাফেরের বাড়ি আছে, ওরা যদি রাতের অন্ধকারে আমার রহমতের নবীরে একা পায়া মারে গো, একা নবীরে মারে গো, আমি তো আসামি হয়ে যাব বাবা। আমার আল্লাহ যদি বলে, তালহা রে তোরে দেখতে যাইয়া আমার বন্ধু বেঈমানের মায়ের খাইলো, আমি কি জবাব দিব? ও প্রাণের বাবা
আমি তোমার আদর পাইছি, ভালোবাসা পাইছি, আমি তোমারে বাবা বলে ডাকতে পারছি, আমি তোমার কোলে উঠছি, কিন্তু আমার নবী তো এমন এতিম, জীবনে বাবার আদরটা পায় নাই। আমার নবী তো এমন এতিম, 6 বছর বয়সে মায়েরও হারায় ফেলছে, 8 বছর বয়সে দাদারও হারায় ফেলছে। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, আমি জানি না রে ভাই। সবাই একটু আমার হাতের দিকে নজর করো, এই যে তাকা দেখো, এইরকম একটা কপিনের ভিতরে কে যেন মায়ের দেখছো রে ভাই। এইরকম একটা সাদা কপিনের ভিতরে কে যেন বাবারে দেখছো রে ভাই। এইরকম একটা কপিনে পেঁচাইয়া কে যেন বাবার এই কবরে শুয়াইছো রে ভাই। ও আমার বাবারা বাইরা, 5 বছর হয়ে গেল বাবারে বাবা বলতে পারো না। ও আমার মাহারা বাইরা, ওই যে মায় মারা গেল আর মার চেহারাটাও দেখলা না। সারা পৃথিবী ঘুরবা, তোমার মার মতো একটা দরদে মিলবে না, মিলবে না। সারা দুনিয়া ঘুরবা, ও কুমিল্লার যুবকেরা, তোমার বাবার মতো একটা দরদি এই পৃথিবীর কোথাও তুমি পাইবা না। এই জন্য আমি তোমাদেরকে বইলা যাই, যারা মা হারাইছো, বাপ হারাইছো, এখন বসে বসে কাঁদবা। আর যার মা নাই, বাবা নাই, তোদের পা দুইটা আগা দে, আমি তোদের পা দুইরে বলে যাই। হয়তো আমি বড় পীর না, বড় আলেম না, তবে এই হাত দুইটা দিয়া বহুতবার আমি কাবা ঘর ধরছি, হিসাব নাই। আমি অক্টোবর মাসেও কাবার গিলাপটা ধইরা আমি আমার মাওলারে বলছি, বাংলাদেশে গেলে মাহফিল শুরু হবে, আমি যত মাহফিলে যাব, যত মার পাগল সন্তানগুলা আমার মাহফিলে বইসা আল্লাহ আপনার হাবিবের কথা শুই না চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব, এদেরকে হজ না করে আবার কবরে নিবেন না। এই ফেব্রুয়ারিতে রমজানে আল্লাহ আমারে বাঁচাইলে আবার যাব বাবা। জীবনে যত বছর বাঁচবো, প্রতিটা রমজান আমি আমার নবীর রওজার পাশে কাটাইতে চাই। ও যুবক বন্ধুরা, আমি তোদের জন্য দোয়া কইরা যাই। তোমাদের যাদের মা আছে, তোমার জান্নাত তোমার ঘরে আছে, তোমাদের যাদের বাবা আছে, তোমার জান্নাত তোমার ঘরে আছে। আর যার মা নাই, এর মতো হতভাগা কেউ নাই রে ভাই। ও আমার শাহপুরের বাবাজিরা, আমার আল্লাহর একটু দেখান তো, কে কে বাবারে মাটি দিছেন? বাবা মারা গেছে কার? বাবা বাইসা নাই কার? হাত উঁচু করেন। বাপ মারা গেছে কার? হাত উঁচু করেন। মা মারা গেছে কার? বাম হাতটা উঁচু করেন। যার 2জন নাই 2টা হাত, যার 1জন নাই 1টা হাত, হাতটা একটু উঁচু করে ধরে রাখেন, চোখের পানিগুলা জড়ায় দোয়া করতে থাকেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাতটা একটু উঁচু করে ধরেন। যুবক, তোদের যাদের মা আছে, তোদের পা ধরছি, তোরা ডানে বামে তাকা, দেখ এই যে মাও নাই, বাবাও নাই, সামনে বৈশা কেমনে কান্দে। এই যে দেখ বাবারা ছেলেরা কেমনে চিৎকার বাইরা কান্দে, তোরা একটু ডানে বামে তাকায় দেখ ভাই। আজকে তোর বাবা আছে, তুই বুঝোস না। যার বাবা নাই তার বুকটা বাইরা দেখ, এই বুকের ভিতরে বাবার জন্য কত ব্যথা। হাতটা নামান। ও দয়ার আল্লাহ, এই শাহপুরের দিকে তাকা দেখো, অধিকাংশ ভাই বাবারা, অধিকাংশ ভাই মাহারা, এই তো পাশেই কবরস্থান, মাই কবরে শুয়া রইছে, বাবাই কবরে শুয়া তোমার দিকে তাকায় রইছে। ও আব্দুর রহিম আর আব্দুল করিম, সন্তানের চোখের পানি আমার আল্লাহ ফিরে দিব না, দিব না। এই চোখের পানির খাতিরে আল্লাহ চাইলে এখনই মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইতে পারে। চোখের পানি চড়ায়া শুধু আল্লাহরে বলবা, আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না। যুবক রে, আমি বলি নাই, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহরে যদি ভালোবাসতে চাও, আগে নবীরে ভালোবাসো। নবীরে যদি ভালোবাসতে চাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। ওই নবী বলছে তোমার মাই তোমার জান্নাত,
জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত, আবার এই মা বাবাই তোমার জাহান্নাম। এরে যুবক, এতিমের মনে কত জ্বালা, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। আমার নবীও ছিলেন এতিম, আমার নবী ছিলেন এতিমের সম্রাট, জন্মের আগেই বাবা হারায় ফেলছে। এই জন্য আমার এতিম নবী বইলা যায়, যারা এতিমের মাথায় হাতটা বুলায়া দেয়, এই হাতের নিচে যত গোলাপ চুল পড়বে, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। এই জন্যই আমার এতিম নবী বইলা যায়, যারা এতিমের জিম্মাদার হবে তারা আমার সাথেই জান্নাতে থাকবে। ও যুবক, এতিমের মনে কত জ্বালা জানুনি। আমি গতকালকে ফরিদপুর সদরপুরে বয়ান করলাম, মদিনা ইউনিভার্সিটির অধ্যক্ষ সাহেব ছিল, মাননীয় ধর্ম উপদেষ্টা প্রধান অতিথি ছিল। আমি যখন বয়ান করতেছিলাম, হাজার হাজার মানুষের ভিড়ে একটা যুবক দূরে আইসা মুরব্বীর দাড়ি গোলাল লাল হয়ে গেছে, ওই মুরব্বী চারের পাশে দাঁড়ায় চিৎকার মাইরা কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, একটা জিনিস নাই, আমার মা আজকে বাইচা নাই, আমার বাবা আজকে বাইচা নাই। আমি আমার কামাই করা টাকা দিয়া আমার মায়ের একটা আপেলও খাওয়াইতে পারলাম না, আমি আমার কামাইয়ের টাকা দিয়া আমার বাবার একটা পান কিনাও খাওয়াইতে পারলাম না। ওই কুমিল্লার ছেলেরা, আমি যখন মক্কা মদিনায় যাই, কুমিল্লার অধিকাংশ ছেলেরা মক্কা মদিনায় থাকে, আমার 14 গ্রামের যুবকেরা, হাজী সেলিম ভাই, শফিক ভাই, এরা সহ প্রায় অনেক ছেলেরা আমার মদিনায়, তায়েফের মদিনায় উহুদ পাহাড়ের পাশেই থাকে। এরা আমার নিয়ে যায় বয়ান করার জন্য। প্রতি বছর রমজান ইফতার পার্টি দেয়, অনেক বড় করে আয়োজন করে। সব কুমিল্লার ছেলেরা, এই কুমিল্লার অধিকাংশ প্রবাসী যারা মক্কা মদিনায় থাকে, এমনও প্রবাসী আছে যাদের বুকে কত কষ্ট তুমি জানো, এমনও প্রবাসী আছে ওই প্রবাসের বাড়িতে থাকার কারণে বাবারে মাটিটা দিতে পারে নাই, এমনও প্রবাসী আছে রে ভাই, ওই প্রবাসে থাকার কারণে নিজের মায়ের মাটিটা দিতে পারে নাই, এমনও প্রবাসী আছে প্রবাসে থাকার কারণে সন্তান অসুস্থ হয়ে মারা গেছে, হাসপাতালের বেডে সন্তান বাবার জন্য ছটফট করছে, বাবাই সন্তানটা দেখতে পারে নাই। আমার কুমিল্লার বাইরা রে, এই জন্য আমি প্রবাসীদের জন্য দোয়া কইরা যাই। এই এলাকার যত প্রবাসী আছে, আল্লাহ আমার কলিজার টুকরা প্রবাসী রেমিডেন্স যোদ্ধাদেরকে ভালো রাখো, এদেরকে বিপদ দিও না রে আল্লাহ, এদের আসমানি জমিনি বালা থেকে হেফাজত কইরো। এরে যুবক, এতিমের মনে কত জ্বালা জাননি। ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, আমি নিজে একটা এতিমখানা চালাই, আপনাদের এতিমখানা ঈশা দেখেন, এখানে অনেক এতিম আছে যার মাও নাই, বাবাও নাই। আমি গত মাসের 3 তারিখে জামালপুর জেলা একটা বয়ানে গেলাম বাবা, নীলক্ষিয়া ইউনিয়নের ভিতরে বক্সিগঞ্জ থানায়, ওই মাদ্রাসায় 9 জন হাফেজরা আমি পাগড়ি পরাইলাম। মুহতামিম সাহেব স্টেজের ডান পাশে দাঁড়াইয়া মাইক্রোফোনটা হাতের ভিতরে লইয়া মুহতামিম সাহেব নাম ঘোষণা করে, এক একজন হাফেজ আসে, আমি তারে পাগড়িটা পেঁচায় দেই, বাবার নামটা বলে বাবা আসে, হাজার হাজার মানুষের সামনে আমি হাফেজের বাবারে একটা পুরস্কার তুইলা দেই বাবা। 9 নম্বর হাফেজের নামটা যখন বলছে, হাফেজ আবু রায়হান, এই নামটা বলতে দেরি পিছন দিক থেকে গুনগুন করে কান্নার শব্দ শোনা যায়। বড় হুজুর মাইকটা নিয়ে বলে, আবু রায়হানের অভিভাবক কেউ আসেননি, থাকলে একটু সামনে আসেন, প্রধান বক্তার হাত থেকে পুরস্কারটা নিয়ে যান। খুদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ দাঁড়ানো, কেউ আসে না। ওই আবু রায়হান আমার সামনে আইসা ও শুধু দাঁড়ায় দাঁড়ায় বুবা বুবা কান্দে। আমি ওর মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম আর বললাম, বাবারে তুমি এইভাবে কেন কাঁদো? বলে, হুজুর আপনি কি শুনেন না, আমার বাবা এই দুনিয়ায় পয়সা নাই। হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিক্সা চালাইয়া আমারে মাদ্রাসায় ভর্তি করছে, আমি আমার বাবার কষ্ট
দেখা মাঝে মধ্যে মাদ্রাসা থেকে পলায়া বাড়িতে যাইতাম আর বলতাম বাবা গো আমারে কাজে লাগায় দাও, আমি আর পড়বো না। আমার বাবাই কাঁদতো আর বলতো বাবা রে, ও বাবা দরকার হইলে আমি আমার কিডনি বিক্রি করব, এরপর আমি তোরে পড়াইবো, তুই মাদ্রাসা ছাড়িস না। ওই যে আমাদের বাংলাদেশের হাদি ভাই আজকে সিঙ্গাপুর তারে পাঠায় দিল রে ভাই চিকিৎসার জন্য। কে জানো তারে গুলি কইরা আহারে মাথার ভিতরে এমন ভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। ওই হাদির একটা বক্তব্য আমি গতকালকে রাত্রে শুই না, আমি সহ্য করতে পারি নাই রে ভাই। তোদের যাদের মা আছে, তোদের যাদের বাবা আছে, তোরা তো জানো না আমি দোয়া করি হাদির জন্য আল্লাহ যেন ওরে সুস্থ করে দেয়, আবার আমাদের মাঝে ফিরে আনে। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আমি কোনো রাজনৈতিক আলোচনা করতেছি না বাবা, আমি যেই জিনিসটা তোমারে বুঝাইতে চাই, এই হাদি ভাইয়ের গতকালকে একটা বক্তব্য শুই না আমি সহ্য করতে পারি নাই বাবা। আমি শুধু বসে বসে কাঁদছি। বক্তব্যের ভিতরে বলতেছে জুলাইয়ে যারা আহত হয়েছে এইরকম এক আহতরে দেখার লাইগা হসপিটালের ভিতরে যখন গেছে বাবা, ওই হসপিটালের ভিতরে যাওয়ার পর হাদি ভাইয়ের পাশে বৈশা এক অন্ধ হাফেজ সাহেব জুলাই আন্দোলনের চোখ দুইটা হারায় ফেলছে। ওই হাফেজ সাহেব হাদি ভাইয়ের আওয়াজটা পাইয়া হাফেজ সাহেব বলে হাদি ভাই এক সপ্তাহের জন্য আমার চোখের আলোটাকে একটু ফিরে দেওয়া যায় না, এক সপ্তাহের জন্য আমার চোখটাকে একটু ভালো করে দেওয়া যায় না। হাদি ভাই বলল হাফেজ সাহেব এক সপ্তাহের জন্য চোখ দিয়া কি করবেন, এটা আবার কেমন কথা, এক সপ্তাহের জন্য চোখটা কেন লাগবে? ওই অন্ধ হাফেজ কান্দে আর বলে হাদি ভাই এক সপ্তাহের জন্য কেন চোখ চাইছি জানেননি? এই চোখ দিয়া আমি আমার মায়েরে দেখতে চাই, আমি মায়েরে দেখতে চাই, আমি আমার মায়েরে একটা বার দেখতে চাই। বারবার শুধু আমার মায়েরে দেখার জন্য আমার মনটা ছটফট করে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি বাঁকা আব্বা জানেরা, তোমাদের যাদের মা বাইচা আছে আজকে বাড়িতে যাইয়া মার হাত দুইটা ধইরা মায়েরে বলবা মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে তুমি যদি আমারে মাফ না করো আমার আল্লাহও মাফ করবে না, তুমি যদি আমারে মাফ না করো আমার নামাজ রোজায় কাজ হবে না। এরে যুবক, তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, শুধু বসে বসে কান্দবা ওই মা বাবার জন্য। আর একটা অঙ্গীকার কইরা বাড়িতে যাইবা, জীবনে যতদিন বাঁচবা আল্লাহরে ভালোবাসবা, নবীরে ভালোবাসবা, মা বাবারে ভালোবাসবা, কোরআনের পক্ষে থাকবা, জীবনে নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, ইসলামের বিরুদ্ধে যাইবা না, কোরআনের বিরুদ্ধে যাইবা না। কারা কারা নিয়ত করতে পারো তওবার নিয়তে হাত দুইটা উঁচু করো, তওবার নিয়তে হাত দুইটা উঁচু করো। আমার আল্লাহর একটা ডাক দাও না আল্লাহ, আরো জোরে একটা ডাক দেন তো আল্লাহ, মোহাব্বতে ডাক দেন আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথা আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, তবে আপনাদের যাদের মা নাই বাবা নাই ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য বেশি বেশি দান করবেন। এই মসজিদ মাদ্রাসা টিকায় রাখবেন, মসজিদ মাদ্রাসার দিকে নজর রাখবেন। এই এতিমখানা মাদ্রাসা এতিম সন্তান আছে এদের দিকে নজর রাখবেন। বাবা যেই মাহফিলে বসে আপনি কাঁদলেন, দাড়ি পাকা মুরব্বীরা কাঁদছে, আমার দিলটা কেন যেন সাক্ষী দেয় আজকে তাহিরপুরি সাহেব দোয়া করবে, আমার দিলটা সাক্ষী দেয় আজকের দোয়াটা আল্লাহ ফিরায় দিবে না। কেন জানো? মুরব্বীদের চোখের পানি আল্লাহ ফিরায় দিবে না, দিবে না। এই মাহফিলে বৈশা কাঁদলেন, এইরকম একটা মাহফিল প্রতি বছর এলাকায় দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? যদি দরকার থাকে আজকের মাহফিলে বৈশাখ যুবকরা কানছে, মুরব্বীরা কানছে, সময় পাইবেন 30 সেকেন্ড এই রমজান মাসে আমি মক্কা মদিনায় যাই তোমার জন্য দোয়া করব, কাবা ঘর দইরা তোমার কথাটা বলবো। যুবক, এমন কোন মার পাগল ছেলে কি আছো ও শরীয়তপুরি ভাই, যেই মাহফিলে বৈশাখ যুবকরা কান্দে, মুরব্বীরা কান্দে, এদের দোয়া বিফলে যাবে না, যাবে না, দোয়া ডাইরেক্ট কবুল হবে। এমন কোন ছেলে আছো তোমার মার কবর জান্নাতের বাগান বানানোর নিয়ত কইরা, বাবার কবর জান্নাতের বাগান বানানোর নিয়ত কইরা সময় পাইবা 30 সেকেন্ড, এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ যদি তোমারে বাঁচায় রাখে, এই বছর দরকার নাই, আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর তুমি এই জান্নাতের প্যান্ডেলটা করবা তোমার মার জন্য। বিনিময়ে যেন আল্লাহ তোমার মার কবর জান্নাতের বাগান বানায়, এই প্যান্ডেলটুক তুমি করে দিবা, এই সামিয়ারা তুমি টানায় দিবা তোমার মার জন্য, বাবার জন্য। আল্লাহ যারে দাঁড় করাইবেন তার মা বাবার আপনি আগে মাফ করে দেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারে দাঁড় করাইবেন তার 1000 কোটি টাকার মালিক বানাইবেন, চিৎকার মেরে বলেন।